সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি তদন্তে এবার ইডির নজরে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ায় বিধায়কের বাড়িতে ইডির হানা, জীবন কৃষ্ণকে গাড়িতে তুলে নিয়ে গেলেন ইডির আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গাড়িতে তুলে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা। সকাল থেকেই তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ছিলেন। বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির পাশের পুকুর পাড় থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং এই মুহূর্তের সবথেকে বড় খবর, জীবন কৃষ্ণ তাকে গ্রেফতার করা হয়েছে। বড়োয়ার বিধায়কের বাড়িতে ইডির হানার পর তাকে গাড়িতে তুলে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা, তাকে গ্রেফতার করা হলো। আরো একবার জানিয়ে রাখবো, জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেফতার করা হলো, জামিনে মুক্ত ছিলেন। আরো একবার জানিয়ে রাখি, গ্রেফতার করা হলো বড়োয়ার বিধায়ককে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির নজরে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আজ তাকে গ্রেফতার করা হলো বড়োয়ার বিধায়কের বাড়িতে। আজ সকালেই ইডির হানা, জীবন কৃষ্ণকে এরপর গাড়িতে তুলে নিয়ে গেলেন ইডির আধিকারিকরা। বাড়িতে তল্লাশির পাশাপাশি তার পিসির বাড়ি বীরভূম, সেখানেও আজ ইডি আধিকারিকরা যান এবং এই মুহূর্তের বড় খবর, তাকে গ্রেফতার করা হলো। বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন। টেলিফোনে রয়েছেন বিক্রম দাস। বিক্রম, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানাবো, এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এবার গ্রেফতার বরমচার বিধায়ক, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আজকেই তল্লাশি অভিযান চালাতে যায় তদন্তকারী আধিকারিকরা। মূলত গ্রুপ সির মামলার এই তদন্তে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। 8টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, যেখানে জীবন কৃষ্ণ সাহা সহ মোট 8টি জায়গায় তল্লাশির মধ্যে জীবন কৃষ্ণ সাহার একাধিক আত্মীয়র বাড়িও ছিল। সেই তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে উঠেছে এবং যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো যে যেই সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, অর্থাৎ জীবন কৃষ্ণ সাহাকে আমরা জানি যে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল, ইডির তরফ থেকে যেটা মারাত্মক অভিযোগ আনা হচ্ছে যে মূলত এই ক্যান্ডিডেট বা তাদের আত্মীয়র মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। অর্থাৎ কোনো নগদ টাকা নয়, কোনো এজেন্ট বা কোনো বিভিন্ন বায়া হয়ে এই টাকা এসে পৌঁছায়নি। সরাসরি যারা ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের আত্মীয়, তাদের অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে এই টাকা, অর্থাৎ দুর্নীতির টাকা, তা কিন্তু পৌঁছায়। মূলত এই যারা অযোগ্য প্রার্থী, তাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল তার একটা বড় অংশ জীবন কৃষ্ণ সাহার কাছেও গিয়েছিল, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তরফ থেকে দাবি করা হচ্ছে। ইডি সূত্রের খবর যে আজকে যখন ইডির আধিকারিকরা তারা জীবন কৃষ্ণ সাহার বড়োয়ার বাড়িতে গিয়ে হাজির হন, তখন ইডি আধিকারিকদেরকে দেখে জীবন কৃষ্ণ সাহা কার্যত পালানোর চেষ্টা করে। এমনকি তার যে মোবাইল ফোনটি, সে একটি পার্শ্ববর্তী ঝোপে পর্যন্ত ফেলে দেয়। সেই ঝোপ থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়। কি রয়েছে ওই মোবাইল ফোনে, কাদের সঙ্গে কথোপকথন রয়েছে, কি ধরনের নথি বা তথ্য রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জানিয়ে রাখবো, এর আগে যখন 2023-এর এপ্রিল মাসে সিবিআই তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এই একই নিয়োগ দুর্নীতি মামলায়, তখন কিন্তু জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার দুটি মোবাইল সে একটি পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ডুবুরি নামিয়ে সেই মোবাইল দুটি উদ্ধার করা হয়, সেখান থেকে ডেটা এক্সট্র্যাক্ট করা হয় এবং তার সঙ্গে সঙ্গে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল। গত বছর মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিল জীবন কৃষ্ণ সাহা। কিন্তু আজকে যেটা দেখা গেল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যে নিজস্ব মামলা, মানি লন্ডারিং এর যে মামলা, সেই মামলাতে, গ্রুপ সির মামলাতে জীবন কৃষ্ণ সাহার বাড়ি সহ তার আত্মীয়দের বাড়ি সহ মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান চালায় বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া মিলিয়ে। সেখানেই এই তল্লাশি অভিযান চালানোকালীন যে সমস্ত ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে তার ভিত্তিতে, এবং যেমনটা আমি বললাম অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একেবারে সরাসরি ক্যান্ডিডেটদের আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে বা ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা গিয়ে পৌঁছেছিল জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে। অর্থাৎ সম্পূর্ণটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়েই তদন্তকারী আধিকারিকরা তারা জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে। তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে নিয়ে আসা হচ্ছে। আগামীকাল বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে আদালতে পেশ করা হবে, যেখানে ইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ এখনো পর্যন্ত যে মানি ট্রেলের হদিশ তদন্তকারীরা পেয়েছে, সেখানে তারা মনে করছে যে জীবন কৃষ্ণ সাহার কাছে যে সমস্ত টাকা এসছে, সেই টাকা কিন্তু বিভিন্ন জায়গায় পাস করা হয়েছে বা সাইফন করা হয়েছে। একাধিক তার আত্মীয় এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে, র্যাডারে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে, তাদের সেখানে তাদের যেরকম এভিডেন্স কালেকশনের কাজ হয়েছে, পাশাপাশি
তোমাকে সঙ্গে থাকতে বলবো। তুমি যেমনটা বলছো যে অযোগ্য যে ক্যান্ডিডেট তাদের কাছ থেকে টাকা শুধু নিয়েছিলেন এই জীবন কৃষ্ণ তা নয়, তাদের আত্মীয়র কাছ থেকেও টাকা তাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে ঢুকেছিল। আমি কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। সোমা, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে এই গ্রেফতারির প্রেক্ষিতে? দেখো, এই গ্রেপ্তারির প্রেক্ষিতে এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে যে জীবন কৃষ্ণ সাহাকে এখান থেকে ইডি আধিকারিকরা যখন নিয়ে যান তখন কার্যত তার বাড়ির সামনে প্রচুর তার কর্মী সমর্থকদের ভিড় ছিল এবং যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে আর্থিক বেনিয়মের যে সমস্ত অভিযোগ ছিল এবং নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত একাধিক অভিযোগ ছিল সেগুলি তারা খতিয়ে রেখে সেই শর্ত সাপেক্ষে কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং তার যে ঘনিষ্ঠ তার পিসির বাড়িতে এবং তার শ্বশুর বাড়িতে, গতবারও তার শ্বশুর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তার শ্যালক সে নিজেও প্রাইমারি স্কুলের শিক্ষক এবং যেটা মনে করা হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট মারফত একেবারে সরাসরি টাকার লেনদেনের একাধিক নথি এসেছে এবং আজ সকালে জীবন কৃষ্ণ সাহা তার দুটি মোবাইল যেভাবে তিনি তথ্য প্রমাণ লোপাটের জন্য যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন যেটা মনে করা হচ্ছে সেখানেও কিন্তু একাধিক নথি রয়েছে এবং সেই নথিগুলি এই মুহূর্তে ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে এমন কিছু তারা তথ্য প্রমাণ পেয়েছে যেখানে সরাসরি জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলির সত্যতা অনেকটাই প্রমাণিত হচ্ছে এবং এই মুহূর্তে তাকে এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা করানো হলো। শোভা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে তথ্যগুলো আমাদের প্রতিনিধিরা দিলেন আর আপনাদের কাছে একবার স্পষ্ট করে দিই, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির নজরে ছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 8টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। জীবন কৃষ্ণ সাহার বাড়িতেই শুধু নয়, আজকে তার আত্মীয়দের বাড়িতেও তল্লাশি হয়, তার শ্বশুর বাড়িতে হয়, তার পিসির বাড়িতে হয় এবং শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সব থেকে বড় বিষয় হলো গতবারের মতো এবারও জীবন কৃষ্ণ তার মোবাইল দুটি ছুঁড়ে ফেলে দেন এবং জানা যাচ্ছে ওই মোবাইলে যে সূত্র পাওয়া গেছে, যে তথ্য পাওয়া গেছে সেখান থেকেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা কিভাবে এই র্যাকেট চালাতেন। অর্থাৎ অযোগ্য যারা তাদের থেকে শুধু নয়, তাদের আত্মীয়দের অ্যাকাউন্ট থেকেও সরাসরি জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে টাকা ঢুকতো এবং কিভাবে এই দুর্নীতির সঙ্গে তিনি সরাসরি যুক্ত তা স্পষ্ট হয়ে গেছে আজকে ইডির কাছে। এবং এই মুহূর্তের সব থেকে বড় খবর, জীবন কৃষ্ণ সাহা তাকে আবার গ্রেফতার করলো এবার ইডি। সিবিআই এর পর এবার ইডি শর্ত সাপেক্ষে জামিনে তিনি ছাড়া পান। সিবিআই এর ছাড়া পাওয়ার পর এবার ইডির কবলে এই জীবন কৃষ্ণ সাহা। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে ইডি এবং তাকে জেরা করে আর কাদের কাদের সন্ধান পাবে ইডি অবশ্যই আমরা সেদিকে নজর রাখছি। কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। তার বাড়িতে ইডির তল্লাশি শুধু আজকে হয়নি, তার পিসির বাড়িতেও গিয়েছিল ইডি আধিকারিকরা, তার শ্বশুর বাড়িতে যান এবং সব মিলে যে তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে, ডিজিটাল এভিডেন্স তাদের হাতে এসেছে, তার ভিত্তিতে জীবন কৃষ্ণ সাহাকে তারা গ্রেফতার করেছে এবং আজ তাকে গাড়িতে তুলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডির আধিকারিকরা। সকাল থেকে তার বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ছিলেন, বাড়ির বাইরে আমরা দেখেছিলাম মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। এবং সব থেকে বড় বিষয়, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি বাড়ির পাশের পুকুর পাড় থেকে ঝোপে দুটি মোবাইল ফেলে দেওয়ার পর পুকুর পাড় থেকে দুটি মোবাইল উদ্ধার করতে হয়। এর আগেও এরকম ঘটনা তিনি ঘটিয়েছেন এবং সব শেষে এই পুরো বিষয়ের শেষে কিন্তু একটা জিনিস, জীবন কৃষ্ণ সাহা যে কিভাবে জড়িত তার প্রমাণ ডিজিটাল এভিডেন্স পাওয়ার পর কিন্তু ইডি আধিকারিকরা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।